বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সালমান, মনিরুল, ইলহাম আমরা সবাই জাতীয় চিড়িয়াখানা মিরপুরে আসছি। এখন আমরা এন্ট্রি করে ভিতরে প্রবেশ করতেছি। এন্ট্রি করে হাতের বামে হরিণ বিভিন্ন জাতের। এটা দেখা শেষ আমাদের। হরিণ দেখা শেষ। এখন আমরা বিভিন্ন জাতির পাখি ওইটা দেখার জন্য আমরা ওখানে যাচ্ছি। মোটামুটি ঢোকার পরপরই সালমানের আম্মু পুরা ক্লান্ত হয়ে পড়ছে। মনিরুল, ইলহাম আর হইল এখানে কয়েক জাতির বানর রয়েছে, তারা দেখার জন্য এদিকে আসতেছে। বানর গোসল করে দুষ্টমি করতেছে, দেখো। ইলহাম, সালমান তুমি দেখছো? আমাদের বানর দেখা শেষ। এখন আমরা পাখি দেখার উদ্দেশ্যে ওইখানে রওনা দিচ্ছি। আরো অনেক বানর আছে, সেটাও দেখব। চিড়িয়াখানার ভিতরে আসলে প্রতিটা কাঁঠাল গাছে এত পরিমাণে কাঁঠাল হয়েছে যে অনেক কাঁঠাল। বানর দেখা শেষ করে এখন আমরা বিভিন্ন জাতির পাখি দেখার জন্য আসছি। আজকে শুক্রবার দেখে দর্শনার্থীর অভাব নেই, অনেক দর্শনার্থী আজকে মিরপুর চিড়িয়াখানায় আসছে। এটা হচ্ছে সজারুর খাঁচা, কিন্তু সজারু তো এখানে দেখা যায় না, হয়তো খাঁচার ভিতরে লুকিয়ে আছে। এটা হচ্ছে ওদের খাঁচা। আমাদের সজারু দেখা শেষ। এখন আমরা সিংহ অথবা বাঘ দেখার জন্য যাচ্ছি। ইলহাম, তুমি প্রথম আজকে চিড়িয়াখানায় আসছো, ঠিক না? তুমি আজকে প্রথম আসছো। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার কাছে আসছি। এগুলো দেখাই যায়। তো পাখি টাইগারটা ঘুমাইতেছে আর কি, ওই দেখা যায় ঘুমাইতেছে। এই যে আরেকটা টাইগার ওই শুয়ে আছে। ইলহাম, বাঘ কই? কি বাঘ? তুমি ভয় পাও? বাবা আমাদের দিকে তাকিয়ে আছে। ইলহাম দেখা খুব ভয় পাইতেছে। আম্মু, বাঘ, ওই একটা বাঘ শুয়ে আছে, দেখছো? বড় বাঘ, তুমি দেখিস? সালমান, আজকে সহ কয়বার আসছো? 4 বার। আমরা বাঘের খাঁচা শেষ করে এখন সিংহের খাঁচার কাছে আসছি আর কি। তো মোটামুটি আমরা সবাই অনেক ধৈর্য সহকারে দেখতেছি। এই যে সিংহ দেখা যায়, এই যে সিংহটা শুয়ে আছে, অনেক বড় সিংহ। আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে, তাই? তুমি কি ছোট সময় আসছিলা নাকি? তাই? ইলহাম, তুমি আসছিলা? আচ্ছা। মানে এই খাঁচার ভিতরে কত বড় একটা বাঘ আছে, অনেক বড় একটা বাঘ আছে এই খাঁচার ভিতরে। তো ওনটা আসতে পারতেছে না, আস্তে আস্তে হাইটে আসতেছে। আজকে শুক্রবার দেখে আজকে দর্শনার্থীর চাপ বেশি।
বাঘের খাঁচার পাশেই হচ্ছে ভাল্লুকের খাঁচা। ভাল্লুকটা কেমন করছে? সামনে গিয়ে দেখো, সামনে যাও, সামনে যাও। এই সালমান, সালমান এইটা কবে দেখছিলা? দেখো না, ভাল্লুক। ইলহাম একটু ভাল্লুক দেখবে। বাবা ইলহাম কেমন? ইলহাম ও বাবা, বাবা বয়। মোটামুটি ইলহাম এবং সালমান দুজনেই খুব আনন্দিত আজকে ভাল্লুকটা দেখার পর থেকে। খেলা দেখাইতেছে ভাল্লুকটা, অনেক খেলা দেখাইতেছে, সবাই দেখে অনেক আনন্দ পায়। ও বাবা কোথায় উঠছে দেখো। আরেকটা ঘুমায়, আরেকটা ঘুমায় থাকে দেখো। আরেকটা কি আমাদের ভালুক দেখা শেখ, একটা হচ্ছে আফ্রিকান সিংহ, ওই খাঁচার কাছে আসছে। ও ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে। আফ্রিকান সিংহ দেখতেছে আর কি, দেখতেছে ঘুম, তাই সালমান উপরে উঠছে আর কি, উঠা দেখতেছে। ইলহামও দেখতেছে। আমরা এখন ইমো পাখির কাছে আসছি। এটা হচ্ছে ইমো পাখি, এটাকে ইমো পাখি বলে। বড় হয় এটা দিতে গেলে ইমো পাখি তোমার কামড় দিবে। হ্যাঁ এর ভিতরে আছে। ইমো পাখি দেখলাম আমরা। ইলহাম ইমো পাখি কেমন দেখলা? ও বাবা এই এই পাখিটা দেখছো? এই তুমি পাখি দেখছো? দেখছো এই মেয়ে দেখছো পাখি দেখছো? মাশাআল্লাহ, ইমো পাখি দেখার পর আমরা ময়ূর দেখতে আসছি, কিন্তু ময়ূরে এত সুন্দর করে পাখা মেলছে। এই যে সুন্দর করে পাখা মেলছে ময়ূর পাখিতে। কত ময়ূর পাখি, আল্লাহ কি সুন্দর না? সালমান ময়ূর পাখিকে কেমনে পাখা মেলে? এই এতবার আসছে চিড়িয়াখানা, কখনো এরকম দেখি নাই, এরকম পাখা মেলা। এত সুন্দর করে পাখা মেলছে। সালমান দেখো দেখো, ওইটাও খুলবে, ওইটাও খুলবে। ইলহাম তুমি কি দেখছো এই যে পাখা মেলতেছে? দেখছো পাকা? এই কাঁঠালটা পাকা। একটা টিপ দাও তো দেখি। পাকা কাঁঠাল, এটা অলরেডি পাইকেই গেছে। উপরের গুলো মনে হয় অলরেডি পাকা। কে কার খোঁজ রাখে, কে কার খোঁজ রাখে। ও বাবা ময়ূর পাখি। ইলহাম তো খুব খুশি। সালমান তো সারাদিন দুষ্টমির উপরেই থাকে। অনেক কাঁঠাল আছে এখানে, তো শুধু কাঁঠাল আর কাঁঠাল। প্রতিটা গাছে মনে হয় শতকে শতকে কাঁঠাল ধরছে, কাঁঠালের অভাব নেই। ও বাবা এই গাছটা তো আরো ধরছে, এরকম প্রতিটা গাছে। ও মা কত কাঁঠাল। এবং এই গাছটায় মানে প্রতিটা গাছে অনেক পরিমাণে কাঁঠাল ধরছে। মানে আমরা অনেকদিন পরে আসছি। কাঁঠাল খাবে একটা প্ল্যান করতেছে আর কি, পাকা কাঁঠাল। এইটা হচ্ছে অন্য আরেক জাতির ময়ূর, আর ওটা সাদা ময়ূর ছিল। আর এইটা হচ্ছে কি সুন্দর করে মেলছে।
ওরা নাচতেছে, পাখা মেলা নাচতেছে, সবাই তাকাই তাকাই দেখতেছে। এবং এখানে অনেক দর্শনার্থীরা আছে যারা প্রতি শুক্রবার প্রায় সুযোগ পাইলে বাচ্চা টাচ্চা নিয়ে আসে। আমিও যেমন নিয়ে আসছি আর কি আজকে। বাচ্চারা খুব খুশি। ও বাবা, ও বাবা, এভাবে তো ছবি তোলা যায় না কারণ খাঁচার ভিতরেই থাকে ওরা। এখানে নতুন একটা মহিষ আসছে, যেটার নাম কোরবানির সময় ছিল ডোনাল্ড ট্রাম্প। ওইটা দেখার জন্য আমরা রওনা দিচ্ছি। এখন কোথায় আছে জানি না, দেখি কই আছে সেখানেই যাব। আমরা সবাই একসাথেই আছি আর কি। সালমান শুধু দুষ্টামি করে। সালমানের হাঁটতে হাঁটতে পানির পিপাসা পেয়ে গেছে, এখন একটু পানি খাইতেছে। এখন সালমান পানি খাওয়ার পরে ইলহামও বলতেছে সেও পানি খাবে। এখন ইলহামও পানি খায়। খুব কষ্ট হয়ে গেছে কোলে থাকতে থাকতে, খুব কষ্ট হয়ে গেছে ইলহামের, অনেক কষ্ট হয়ে গেছে কোলে থাকতে। এখন আমরা জলহস্তি যেখানে আছে সেখানে যাব। তো ওইভাবে আমরা ইয়া করছি আর কি, জলহস্তি যেখানে আছে ওইখানে যাইতেছি আর কি। সালমান মোটামুটি একটু ডিস্টার্বই করে, ডিস্টার্ব না করলে হয়। মানে কত সুন্দর জায়গা। কি হরিণ সালমান? বাবা দেখো না, এখন দেখো, দেখতে পাইছো মায়া হরিণ? ইলহাম এটা কি হরিণ? মায়া হরিণ নাকি? সালমান বলছে মায়া হরিণ। মায়া হরিণ? কি হরিণ? কিচ্ছু হরিণ না। কি হরিণ? কি এটা? সালমান নামো নামো নামো, নেমে যাও। আমরা জলহস্তি দেখার জন্য আসছি, কিন্তু এগুলো পানির ভিতরে দেখা যায় না। পানিতে গরমে পানির ভিতরে আর কি ওই গোসল করে। সালমান জলহস্তি দেখছো? ইলহাম তুমি কি জলহস্তি বুঝতেছো নাকি? মনিরুল, মনিরুল তুমি কি জলহস্তি দেখতেছো? এই ইলহাম তুমি দেখছো? কি দেখছো মামনি? জলহস্তি দেখেছো? কিছু বোঝে না কেন? কারণ জলহস্তি হচ্ছে ওই পুকুরের ভিতরে, তাই দেখাই যায় না। এই যে উপরে উঠলে না দেখে মজা পাইতা, ঠিক না বাবা? তাই আচ্ছা। হাতি? হাতি না তো, এটা হাতি না, এটাই জলহস্তি। সালমান দেখতে পাচ্ছ তুমি? এই দেখো, দেখছো? হ্যাঁ, মাথা দেখতে পারতেছে না। মাথা কেমনে দেখবা? ও তো ওদিকে ফিরে আছে, তাই দেখা যায় না। এই যে ইয়া নিয়ে আসো, নিয়ে এসো। ও বাবা, আমি তো সব দেখে ফেলাইলাম। ও বাবা কত বড়, কত বড়, কত বড় জলহস্তি। আম্মা তুমি এটা দেখিছো? ও বাবা, আমি এই দেখো, এই ভয় পাই। মুখে হাত দিও না, মুখে হাত দিও না, মুখে হাত দিও না। ঠিক আছে, তুমিও দেখেছো। ইলহাম তোমার পছন্দ হয়েছে? এটা হচ্ছে তিলাবাজ। এই যে ভিতরে দেখা যায়, আসলে খাঁচার ভিতর তো ক্যামেরা ওইভাবে আসে না। এটা হচ্ছে বুড়াবাজ, কুরাবাজ, কুরাবাজ। ওই কুরাবাজ দেখা যায়, ওই উপরে কুরাবাজ দেখা যায়, কুরাবাজ। সালমান তো শুধু দুষ্টামির উপরে আছে। এটা হচ্ছে সাদা কাক। এই যে সাদা কাক, সাদা কাক আগে কখনো দেখিনি, আজকেই দেখলাম। কখনো সাদা কাক দেখিনি। সালমান দুষ্টামির উপরেই আছে শুধু। এই ব্যথা পাবা তো বাবা, ওই দেখো পাটা ইচ্ছা করে বাজাইছে, বাজাই দুষ্টামি করে, মানে হাঁটতে চায় না আর কি, ইচ্ছা করে করে। সালমান পাখি ইচ্ছা করে করে। সালমানের আম্মু অনেক ক্লান্ত, এখানে ওই বসে আছে, আসতে বলতেছে, বসছে আর কি, বসে আছে, উঠে আসতেছে। বেশ রেস্ট নেওয়া শেষ, এখন আসতেছে।
খুব কষ্ট হয়ে গেছে তার, 12 মাস কষ্ট হয়। কোনো কাজে করলে তো কষ্টের জ্বালা হের দিক আর মুখের দিক তাকানো যায় না এই লোকের। এখন এখানে মাম খাওয়ার প্রতিযোগিতা চলতেছে, কে একটু মাম খাবে। ইলহাম মাম খাবে দেখে এখন সালমানেরও মাম খাইতে হবে, কারণ আগে সালমান কায়রা নিল, এখন ইলহাম খাবে। আর মনিরুল হচ্ছে এদের পরিচালনা করে এই দুইজনের। আসো আম্মা, আসো আসো আম্মা, আসো দ্রুত আসো, হাইটে হাইটে আসতে হবে। আমরা আজকে অনেক কাজ আছে, অনেক কিছু দেখতে হবে না। আসো। ইলহাম এমন একটা দৌড় দিছে, খুব দৌড় দিয়ে আসতেছে। এই সালমান এরকম করলে কিন্তু আমি কিন্তু পরে কিন্তু আর ইয়ে করবো না। সালমান রে পিঁপড়ায় কামড় দিছে, এখন সালমান ইচ্ছা মতন কান্না করতেছে। দেখো এখন কয় চুন দাও, চুন দাও। এখানে চুন কোথায় পাবো? আম্মা, বাবা, কিচ্ছু হয় না আব্বু, তুমি কান্না করো। এইটা হচ্ছে সেই বিখ্যাত গত কোরবানির সময় যাকে নিয়ে এত সমালোচনা আমার সঙ্গে সকল মিডিয়াতে আসছিল, যেটা সেই ট্রাম হচ্ছে এই। তো ক্যামেরা দুর্বল থাকার কারণে এত দূরে দেখা যাচ্ছে না। আমার ছেলেটার একটু পিঁপড়ে কামড় দিছে। তো এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, এই ডোনাল্ড ট্রাম্পের নিয়ে অনেক আলোচনা সমালোচনা, এবং এবছরের সেরা আর কি এই ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প মহিষ, ঠিক আছে। তো ডোনাল্ড ট্রাম্পের মোটামুটি দেখা শেষ, দেখা শেষ। এখন ইলহাম কই? ইলহাম, ইলহাম কই? সালমান, আমরা কি ডোনাল্ড ট্রাম্প দেখছি আজকে? ডোনাল্ড ট্রাম্পের দিকে কেমন লাগছে? ডোনাল্ড ট্রাম্পে দেখলাম, এখন ইলহাম কই? ইলহাম, এখানে দেখো কত বাচ্চারা। এটা হচ্ছে গাধা, ডোনাল্ড ট্রাম্পের পাশেই হচ্ছে গাধা রাখা আছে। ওই যে ট্রাম্প, এই গাধা। এই সালমান তোমার কামড় দিবে, গাধায় তোমার কামড় দিবে, কামড় দিবে, একটু সরো। এই বাচ্চাটার কামড় দেয় নাকি? তুমি গাধা দেখোনি বাবা? তুমি এই গাধা দেখছো? এই গাধা, একে বলে গাধা। হ্যাঁ, এটাই গাধা। ও বাবা, এটা গাধা। ইলহাম কই? ইলহাম গাধা দেখছে নাকি? ইলহাম, ওই যে ইলহাম গাধা দেখতেছে, এই যে ইলহাম গাধা দেখতেছে। ইলহাম, তুমি গাধা দেখছো? ওই গয়ালটা কই? ও গয়াল দেখবা কেমন করে বাবা? ওইটা ভিতরে দেখা যায় না, কেমনে দেখবা? ক্যামেরায় আসতেছে না, ওইটাই হচ্ছে গয়াল আর কি। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না আর কি, বুঝছো? ক্যামেরার অভাবে অত দূরে আসতেছে না। যাই হোক, হ্যাঁ সবাই দেখতেছি, আমরা দেখা শেষ। গাধার ভিতরেই আছে, একই খাঁচায়, একই খাঁচায়, একই খাঁচায়, একই খাঁচার ভিতরে। এটা হচ্ছে ওয়াটার বাগ, এটা। আর সাথে একটা গাধা। গাধারে সব জায়গায় রাখা যায়, কারণ গাধা তো কোনো ঝামেলা করে না, এই জন্য সবাই ওইটার দিকে তাকাই আছে। এই গাধা, এটা হলো সালমান, এটা গাধা না, গাধা হচ্ছে ওইগুলা। এইটা হচ্ছে ইলহাম। ইলহাম, তুমি গাধা দেখেছো? মামুনি, গাধা দেখেছো? কান্না করো কেন? এই গাধা, এই ওয়াটার বাগ, ঠিক আছে। ইলহাম একটু পরপর পিছনে তাকায় আর হাঁটে, দেখে যে কেউ আছে কিনা। ও সব কিছু দেখে আর হাঁটে। এইটা হচ্ছে লামা। তো আমার ছেলে বলতেছে বাবা এটা লামা, এটা লামা দেখো। তো খুব মনোযোগ সহকারে দেখতেছে আর কি, খুব মনোযোগ দিয়ে দেখতেছে। এটা লামা বলে, এটা লামা, এটা লামা, এইটা বলতেছে আর দেখতেছে। এই লামহা, লামহাটা এখন হাঁটতেছে, লামহাটা এখন হাঁটতেছে। সালমান ইতিমধ্যে একটা আচার খাইছে। সবচেয়ে হাসির ঘটনা হচ্ছে সালমান একটা আচার খাইছে, আচার খেয়ে পড়ে গেছে। এখন ওর ভাইয়া ওরে ধৈর্য উঠাইতেছে আর কি, কারণ আচার খাওয়ার কারণে ও পড়ে গেছিল। পড়ে যাওয়ার কারণে ও এখন উঠে এখন দাঁড়াইছে, ওর ভাইয়া ওরে ধরছে আর কি। এইটা হচ্ছে আরেকটা লামা, আরেকটা লামহা। এটা হচ্ছে আরেক জাতির, এত জাতি না যদি একই,
এইটা একটু দূরে দেখা যায় আর কি। আর ওই পাশের খাঁচায় আবার ওই লামাটা, হ্যাঁ ওইটা, ওই যে আরেকটা দেখা যায়, ওইটা আবার পাশের খাঁচায়, আর এটার পাশে আরেকটা খাঁচা। তো আমরা এখন সামনের দিকে আগাবো আর কি। এইটা হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু সামনের পা দুইটা অনেক ছোট থাকে, পিছনের পা দুইটা বড় থাকে, অনেক দ্রুত দৌড়াইতে পারে আর কি। এটা হচ্ছে ক্যাঙ্গারু। যদিও দৌড়ায় না কখনো ওইভাবে, আর দৌড়ালে আমরা দেখতে পারবো না, কারণ তাহলে তো অনেক সময় দাঁড়াই থাকতে হবে। সেই জন্য সালমান অনেক মনটা খারাপ, ওনার একটা পিঁপড়ে কামড় দিছে, তাই ওই মন খারাপ নিয়েই আজকে দেখতেছে আর কি। এই আস্তে আস্তে করে হাঁটে, আর হচ্ছে ওই পা দিয়ে খায়। সামনের পা দুইটা ছোটো থাকার কারণে খুব কষ্ট হয় ওদের, যদি ওর জাতি এইটা আর কি। পা ভাঁজ করে খায় আর কি, শাক খাইতেছে আর কি, পাতা ঘাস। আবার পড়ে গেছে সালমান। এই দেখো, এই জিরাফ তুমি দেখছো? এই যে তুমি যা দেখতে চাইছিলা জিরাফ, এই জিরাফের কাছে অলরেডি চলে আসছে। এইটাই সহ তোমার প্রায় 5 বার জিরাফ দেখা শেষ, তারপর তোমার জিরাফ দেখার মন ভরে না। আরও ওদিকে আছে, চলো দেখি। ইলহাম হচ্ছে জিরাফ এখনো মনে হয় দেখে নাই, কারণ ওরা আমার সামনে থাকার কারণে জিরাফ ওইভাবে দেখতে পারে নাই আর কি। এখন ইলহাম তো হাঁটতে চায় না, সে শুধু কোলে উঠতে চায়, কিন্তু গরমের ভিতরে এত কোলে নেওয়া যায়? মামনি ওই জিরাফ দেখো, কত জিরাফ দেখো, সব ওই সাইডে নিয়ে গেছে। ও কতগুলো জিরাফ দেখো একসাথে, কত জিরাফ। মূলত হচ্ছে জিরাফের এখানে আসা যায় না, এতই বাজে গন্ধ যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব বাজে একটা গন্ধ আসতেছে এখানে, ওইভাবে যে দেখে মানে বাচ্চাদের নিয়ে আসলে একটা গন্ধ বেরোয়, খুব বাজে একটা গন্ধ। এবং এই জিরাফটা কই জেনে যাচ্ছে হাইটা হাইটা। ও ইলহাম কই, ইলহাম আম্মু তুমি জিরাফ কি দেখছো? কেমন? হ্যাঁ মামুন, এই কেমন জিরাফটা, কেমন বড়? টিভিতে দেখছিলা? জিরাফ কিনে দিব? এটা কি সম্ভব নাকি? এখান দিয়ে নেওয়া যাবে না তো কিছুই। বাবা এখান অন্য জায়গা থেকে কোথা থেকে কিনে দিব বলো? জঙ্গলে থেকে কি কিনা যায় বলো? জঙ্গল থেকে তো জিরাফ কেনা যায় না বাবা, জিরাফ কেনাই যায় না, কিছুই করা যায় না জিরাফ। এই জিরাফ শুধু হাঁটাহাঁটি করতেছে দর্শনার্থীরা। আজকে শুক্রবার বলে আজকে এত পরিমাণে জনগণ আসছে, যারা আজকে এটা ভিজিট করতে আসছে আর কি, যারা দেখতে আসছে, শত শত অভাব নেই আর কি। আজকে বহু দর্শনার্থী, হ্যাঁ মাদ্রাসার ছেলে পেলেও আসছে আর কি। তো সবাই বেশি এটাই পছন্দ, জিরাফগুলোই দেখে এটাই বেশি পছন্দ করে বাচ্চারা, তাই সবাই বেশি এখানে এসে বেশি দাঁড়াই থাকে আর কি। প্রতিটা গাছে কি পরিমাণে যে কাঁঠাল ধরছে, মানে গাছ দেখা যায় না এত পরিমাণে কাঁঠাল। সালমান এবং ইলহামের এবং মনিরুলের খুব কষ্ট হয়ে গেছে, কারণ হাইটা হাইটা তো দেখতে হয়। এই সেই সকাল থেকে হাঁটা শুরু। আমরা মোটামুটি 12টার দিকে, 12টার একটু আগে, মানে 11:30টার দিকে আর কি এখানে আসছি। এখন আনুমানিক বাজে প্রায় 2টা, এখন পর্যন্ত দেখতেছি। এখানেও একটা গাধা আছে। নাম গাধাটা দেখো, একটু দেখো। হ্যাঁ আর কোনোদিন আসবে না? আর কোনোদিন আসবে না? কি বলছো? আসবে না? তুমি তো বললা আসবে না, এটা বলছো কেন? সালমান বিরক্ত হয়ে বলতেছে আর কোনোদিন আসবো না। গাধা দেখছে ও, একটা আসতেছে গাধা, হ্যাঁ একটা হাইটা আসতেছে, গাধা দেখে থেকে আসতেছে আর কি। বাচ্চারা ওইখানে সবাই দেখে আর কি। সালমান কই? সালমান এখন বলতেছে যে আমি আর চিড়িয়াখানায় আসবো না, আমার খুব কষ্ট হয়ে গেছে। ইলহামের তো কষ্ট হচ্ছে, মনিরুলেরও হচ্ছে। যাই হোক আল্লাহ ভরসা, আর অল্প একটু সময় আছে, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সব জায়গায় যদিও যাইও নাই, হ্যাঁ তারপর যতটুকু দেখলাম। চিড়িয়াখানার ভিতরে হচ্ছে একটা শিশু পার্ক আছে, এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক। এখানে মোটামুটি সকল বাচ্চারাই ভিতরে যাইতেছে। এটাই শিশু পার্ক চিড়িয়াখানা।
এখানে লেখা আছে স্বাগতম শিশু পার্ক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এইটুকু লেখা আছে। এইটা হচ্ছে প্রবেশ মুখ, ভিতরে হচ্ছে চিড়িয়াখানা, ওই শিশু পার্ক। আমরা এখন জেব্রার এখানে আসছি আর কি। তো ইলহাম কখনো জেব্রা দেখে নাই, অনেক ছোটকালে দেখছে আর কি। এইগুলো হচ্ছে জিরাফ, জেব্রা জেব্রা আমাদের কাছেই আছে একটা। আব্বু এই দেখো, ও বাবা আমু দেখেছ, মামনি দেখেছ? জি, আর দেখবে না, আর দেখবে না। এখানে কয়েক প্রজাতির ঘোড়া আছে, কিন্তু ঘোড়াগুলো ভিতরে দেখে আমরা দেখতে পাই না। ওই খাঁচার ভিতরে আছে আর কি। কয়েক জাতির অ্যারাবিয়ান থেকে শুরু করে কয়েক জাতির ঘোড়া আছে এখানে আর কি। তো ভিতরে থাকার কারণে আমরা দেখতে পাই না, মানে ক্যামেরায় দেখাইতে পারতেছি না ওইরকম ভালো করে। এখানে হচ্ছে দেশি ঘোড়াগুলো আর কি, তাই ওরা দেখতেছে দেশি ঘোড়া। এইটা হচ্ছে ঘোড়া দেশি, আর ওইটা হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া ছিল। আরব দেশে যেগুলো চলে সম্ভবত এটাই হবে, যেটা দেখে আসছি। ইলহাম ইলহাম খুব মাঝে মাঝে ভয় পায় দেখলে, ঘোড়া বা কিছু একটা দেখলেই ভয় পায়। তো কখনো আগে দেখেনি তাই। ও বাবা, ভয় লাগে দেখলেই, কত বড় ঘোড়া। হ্যাঁ, অনেক কিছুই দেখলাম আজকে। এটা হচ্ছে লাল ঘোড়া, এটা ওইখানে কয়েক জাতের ঘোড়া আছে আর কি। এই আছে, ওই সাইডে আছে, ওই পাশের খাঁচায়, তারপরে এই সাইডের এই খাঁচার ভিতরে ঘোড়া একসাথে আর কি। আবার আইসক্রিম বেচছে, সালমান আবার আইসক্রিম দেখলেই খাইতে মনে চায় ওর, এই জন্য আইসক্রিম খেলে। এই সালমান ইয়া নাও নাও, ওরে ইলহামরে নিচে রাখো, নিচে রাখো, সবাই আইসক্রিম নাও, নাও 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 আইসক্রিম সবাই নিও। মনিরুল নাও, মনিরুল নাও, এই নাও নাও, এই ছেলে নাও, নিতে বলছি না। আরে তুমি নাও না, আরে তুমি নাও, নাও, এই ছেলে নাও। ও আচ্ছা আচ্ছা, ও বাইরের খাবার খায় না। এইগুলো এখানে বাবা কি ডাকে, ঘোড়া ডাকে নাকি একটু দেখি। এখানে অনেক ঘোড়া আছে আর কি। এই ঘোড়া, এই ঘোড়া, হ্যাঁ। এই লোকটা আবার আইসক্রিম ব্যস্ত আছে, দিছে আমারে ফাঁসাই আইসক্রিম বেচা, ফাঁসাই দিছে, সবাই একটা একটু করে নিছে। চিড়িয়াখানার ভিতরে আইসক্রিম বিক্রি করে, গোলগোল্লা আইসক্রিম খাইতে ইচ্ছা করে। এই সকল বাচ্চারা দেখলেই তো খাইতে মনে চায়, এখন না দিলে তো আবার কান্নাকাটি করে। তাই ইলহামও খাচ্ছে, সালমানও খাচ্ছে, ওর আম্মুও খাইতেছে। আমিও খাই না, মনিরুলও খায় না। মনিরুল তো বাইরের জিনিস খায়ই না, আবার একটা এক্সট্রা ভদ্রলোক আর কি। এইটা হচ্ছে আর এক প্রজাতির মহিষের মতন, ওয়াইল্ড বেবিস। এটা হয়তো আগে ওরা কখনো দেখছে কিনা জানি না। সালমান এগুলো তুমি দেখছো? এটা দেখছো আগে কখনো? দেখোনি? ইলহাম তুমি দেখেছো? এটা দেখা শেষ, এখন দেখি সামনে হাতি আছে, সম্ভবত ওইখানেই যাব। হাতি আছে, গন্ডার আছে, এগুলো আছে আর কি। আমরা মোটামুটি এখন হাতি দেখার জন্য হাতির কাছে চলে আসছি। ওই মনিরুল এবং ইলহাম আসতেছে আর কি, দাঁড়াই আছে, দাঁড়াই দাঁড়াই আসতে, ও হাঁটতে ইচ্ছা করে না ইলহামের। এই হচ্ছে হাতি, এই হচ্ছে হাতি। হ্যাঁ, ভালো করে এর চাইতে বেশি দেখা যায় কিনা যায় না, আচ্ছা ওই সাইডে গিয়ে দেখতে হবে আর কি, আরো ভালো করে দেখা যায় কিনা। আমরা হাতির যেখানে আছে সংরক্ষিত অবস্থায় সেখানে চারপাশে হাঁটতেছি আর কি। আর হলো এটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানার জাদুঘর, যেখানে এটার ভিতরে ঢুকলে আরও প্রায় আধা ঘন্টা সময় বেশি লাগবে। বাচ্চারা চিল্লাচিল্লি, মানে ওদের ভালো লাগতেছে না, হাইটা অনেক কষ্ট হয়ে গেছে, তাই ঢুকতেছি না আজকে। আর একদিন এসে ইনশাল্লাহ ঢুকবো। ইলহাম আইসক্রিম খাওয়ার পর একটু পরপর সারা গায়ে লাগতেছে, আর মনিরুল ওইটা মুইসা মুইসা দিতেছে। আর ও আইসক্রিম পাইলে আর সহজে ছাড়তে চায় না আর কি। আর মনিরুল ওইটা মুইসা মুইসা দিয়া বিরক্ত হইতেছে মনে হয়। মনিরুল সাপ মনে হয় অনেক বিরক্ত হইতেছে, তারপরও কিছু করার নাই। ইলহাম তুমি হাতি দেখছো? হাতি আম্মু, হাতি, এই যে হাতি, বাবা কত বড় হাতি, কত বড় হাতি।
দেখছো সালমান হাতি দেখছো? কমে গেছে, এটাই ভালো হয়েছে। আরেকজনে খালি খায় আর আড়ে আইসে চিড়িয়াখানায় আসবে ঠিক আছে, কিন্তু কোনো মানে বাচ্চাদের ধরতে পারবে না, ইনি কোনো একটা ব্যাগ ধরতে পারবে না, কিচ্ছু পারবে না। আমাদের মোটামুটি দেখা কমপ্লিট, এখন শুধু একটা গন্ডার বাকি আছে। এরা হচ্ছে অনেক দূর থেকে আসছে, অনেক। জি জি। আর কোনো কথা আছে তোমার ভিতরে? এইটা হচ্ছে শিয়ালের খাঁচা। তো শিয়াল ভিতরে আছে, যদিও আমার এই একটা শিয়াল, এই যে শিয়াল এই দৌড়াদৌড়ি করতেছে, এই যে শিয়াল 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 শিয়াল, হ্যাঁ এই যে শিয়াল, এই শিয়াল দৌড় দিয়ে, এই যে শিয়াল, এটা হলো শিয়ালের খাঁচা। তো ওই দুইটা শিয়াল আছে ভিতরে, দুইটা শিয়াল দেখলাম, আরও শিয়াল আছে সম্ভবত, আমরা দেখি নাই। সালমান, ইলহাম, তুমি শিয়াল দেখছো? বাবা তুমি শিয়াল দেখছো? শিয়াল দেখছো? ইলহাম শিয়াল দেখছো? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ডোরাকাটা হায়না, যেটা হচ্ছে ওই ভিতরে দেখা যায়, মানে ক্যামেরার চোখে দেখা যায় না আর কি, আমি দেখতে পাচ্ছি আর কি, শুয়ে আছে, ঠিক আছে, ওই ভিতরে দেখা যায়। মনোযোগ দিয়ে সালমানও দেখছে এবং অন্যান্য বাচ্চারাও সবাই দেখতেছে। হ্যাঁ, অনেক খুশি, বাচ্চারা অনেক খুশি। সবকিছুই কম বেশ করে আছে আর কি এখানে। এটা হচ্ছে চিতা হায়নার খাঁচা, ওই ভিতরে শুয়ে আছে চিতা হায়নাটা, ওই ভিতরে শুয়ে আছে, যদিও ও নড়াচড়া করে না দেখে আমরা দেখতে পাই না, ক্যামেরার চোখে দেখতে পাই না, আমি দেখতে পাচ্ছি। একবারে দুপুরের খানা নিয়ে আসছে, সবাই দুপুরের খানা একবার সে বৈশাখ খাইয়ে তাই, তারপর আবার ইয়া দেখতে। এটা হচ্ছে উটের খাঁচা, কিন্তু উট শুয়ে আছে আর কি, এই যে দেখা যায় উটের খাঁচায় উট শুয়ে আছে। এই ছেলে দেখছো উট দেখছো? বাবা তুমি উট দেখছো? মামনি তুমি উট দেখছো? ওই যে উট, এই যে উট, হ্যাঁ দেখছো? সবাই উট দেখছো ঠিক না? উটের খাঁচার ভিতর উট আছে, হ্যাঁ ঠিক আছে। আমাদের উট দেখাও শেষ, এখন আমরা যাব হচ্ছে একটা গন্ডার আছে, গন্ডারটা দেখা হয়ে গেলে মোটামুটি আমাদের আজকের চিড়িয়াখানা ঘোরার শেষ হয়ে যাবে। আমরা কত বড় হাতি, হ্যাঁ এই হাতিটা তো আগে কখনো সালমান দেখছে, এত কাছ থেকে দেখে নাই, আর ইলহাম তো এই প্রথমই দেখতেছে আর কি হাতি, এত বড় হাতি আগে কখনো দেখে নাই কাছ থেকে আর কি, এগুলো খুব কাছ থেকে দেখতেছে আর কি ওরা হাতিটা, ঠিক আছে। এই সালমান, এই পড়ে যাবো পড়ে গেলে হাতিতে কিন্তু নিয়ে যাবে। আম্মু এই হাতি দেখেছো? হাতি কই? এই যে কই যে, ও বাবা, হ্যাঁ হ্যাঁ এটা পাগলা হাতি, তুমি জানো না? এটা কিন্তু অনেক পাগলা হাতি, হাতিটা কিন্তু অনেক পাগলা আছে বাবা, দেখো না, এদিকে যায় একবার ওদিকে যায় একবার, আয় আয় আয়। সালমান কেমন দুষ্ট, একবার ভিতরে ঢুকে পড়ছে। ইলহামের একই অবস্থা, হুম ঠিক আছে। আচ্ছা কেন এত বিরক্ত কেন? আজকে তো তোমার জন্যই আমি এখানে আসছি, এখন তোমার হাঁটতে ইচ্ছা করে না? কি হয়েছে তোমার? ওহো পিঁপড়ে কামড় দিয়েছে, সেই জন্য তোমার খুব মন খারাপ? চলে যাব? আচ্ছা ঠিক আছে, তাহলে গন্ডারটা দেখে ওইখান দিয়ে চলে যাই, ঠিক আছে ওকে। ইলহাম কই তুমি? ওই যে ইলহাম হাসতে হাসতে আসতেছে। আমরা এখন গন্ডার দেখার জন্য যাইতেছি, ঠিক আছে। ইলহাম শুধু দৌড়াদৌড়ির উপর আছে, কারণ একটু পরপর কোলে নিতে পারতেছে, কোলে উঠতে পারতেছে, কিন্তু সালমান দেখে কোলে নেয় না, আমিও নিই নেই, ওর চাচ্ছু ওর ভাইয়াও নেয় নেই, ওর ভাইয়া মনিরুল সেও নেয় নেই, এখন সে অনেক ক্লান্ত, এই জন্য সে চলে যেতে চায় আর কি। এখন আমার কোলে ওঠার জন্য দেখেন কিরকম করে, আমার কোলে ওঠার জন্য সে যে কি ব্যস্ত।
এইখানেই তো দেখবো। ওই দেখো কি একটা দেখাবো এখন। এখন এটা হচ্ছে আফ্রিকান গন্ডার। আফ্রিকান গন্ডারটা হচ্ছে এই। ও এখন খাবার খাচ্ছে, ঠিক আছে। ইলহামও দেখতেছে, সালমানও দেখতেছে খুব মনোযোগ দিয়া। ইলহাম, এই দেখছো তুমি? এখান দিয়ে আসো। এটা হচ্ছে গন্ডার। ঠিক আছে, আজকে মোটামুটি অনেকই ঘুরলাম। আর দেখার মতন ওরকম কিছু নাই, শুধু ইয়ে আছে, আমারও অনেক কিছু নাই আর কি। যাই হোক, আমরা মোটামুটি অনেক কিছু আজকে দেখে ফেলছি। এখন আমরা বাচ্চা থাকতে চাচ্ছে না, আমরা চলে যাবো এখন। মানে এখন আমার কোলে উঠছে জোর করে, আমি করে উঠাইতে চাই নাই, তারপরে উঠছে। এই সালমানের দিকে তাকাও, দেখো দেখি তুমি কোলে উঠছো না কেন? আমার কোলে উঠছো কেন তুমি? এটা হচ্ছে ভোদর। এই যে ভোদর, ওই যে ভোদর, ওইগুলাই হচ্ছে ভোদর। মাছ টাছ খায় আর কি। ওইটা ওই ভিতরে খাঁচা দিয়ে তো দেখা যায় না, তো দেখবো না। এটা হচ্ছে কচ্ছপ। হ্যাঁ দেখ কচ্ছপ, ছোট ছোট কয়টা কচ্ছপ, কয়েকটা ছোট ছোট কচ্ছপ। যদিও আমরা বহুত কিছুই দেখতে পাই নাই, কারণ হচ্ছে সাপ, বিভিন্ন কয়েক জাতের বানর, এগুলোও দেখতে পারিনি, দেখার সময় পাইনি। বাচ্চা কান্না করে চলে যেতে হবে, এরকম একটা অবস্থা আর কি। ওই যে দৌড়াচ্ছে ইলহাম। জি মা, তোমার কষ্ট হয়ে গেছে? দুধ 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 আমার দুধ। আমা আসো 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 মামনি আসো। বাবা তোমার কষ্ট হয়ে গেছে? সালমানের আর ভালো লাগতেছে না, আমরা চলে আসছি। তুমি যেগুলো আজকে করছো না সালমান, এগুলো সব রেকর্ড থাকবে। তোমার পরের দিন যখন আসবে না, সেদিন তোমাকে দেখাবো যে তুমি এইগুলা করছিলা আর কি। আল্লাহ, জুতো খুলে গেছে, জুতো খুলে গেছে, জুতো খুলে গেছে। মামুনি আসো আসো, আমরা চলে আসছি, আমাদের প্রায় শেষ পর্যায়ে এখন। এদের খুব কষ্ট হয়ে গেছে, একটা জায়গায় বসে একটু রেস্ট নেছো, কিন্তু সেখানে রোদ্রে বসছে। এমন বোকার বোকা মানুষ, একটু ছায়ার ভিতরে গিয়ে বসে, এরা রোদ্রের উপরে বসছে। এই ছেলে এসো, ছায়ায় বসো, ছায়ায় বসো, এদিকে আসো। আলহামদুলিল্লাহ, আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরলাম। এর ভিতর কিছু কিছু অংশ বাদ দিয়ে মোটামুটি ঘোরা শেষ। সালমানের কান্না কমে নাই, এখন ওর আর ভাল লাগতেছে না, এখন বের হয়ে যাবে। তাই এখন আমরা মোটামুটি একটা ইয়া করছি যে এখন আমরা বের হওয়ার গেটের কাছাকাছি চলে আসছি। ইলাম হাঁটতেছে, সালমানও এখন হাঁটতেছে, ওদের আর ভাল লাগতেছে না আর কি হাঁটাহাঁটি করতে। হ্যাঁ, যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা, যতটুকু পারি হাঁটবে ইনশাল্লাহ। ঠিক আছে। চিড়িয়াখানার গেটের সামনে চিড়িয়াখানার গাছের কাঁঠাল সাজাই রাখছে, যে যেমনি পারেন কিনেন আর কি। তো আমি দেখি ওদের সাথে দামাদামি করে যদি একটা কাঁঠাল কিছু কম বেশ করে কেনা যায় আর কি, ওই উদ্দেশ্য করে আসা। বাকিটা আল্লাহর ইচ্ছে, গাছ পাকা কাঁঠাল আর কি বলে। দামটা একটু যদি কমে নেয় তাহলে নিব আর কি। এ মামা, ভালো কোষ হবে একটা? একটা বড় না ছোট? মোটামুটি। ওই 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 লাল কালারটা দাও না। কোনটা? না ওই সাইডটা পাকা, ওইটা পাকা 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 পাকা। কত দাদু? এ বেচার মতন কোন? আরে কাঁঠাল ধরা লাগবে না, সারা মোটামুটি কাঁঠাল একটা কিনলাম। এই বড় কাঁঠালটাই কিনলাম, এখানে সবচেয়ে বড় কাঁঠাল যেটা, এটাই কিনলাম। তো ওরা 250 টাকা চাইছে, আমি 200 টাকা দিয়ে কিনলাম। কাঁঠালটা মনে হয় আশা করি ভালো হবে, গাছ পাকা কাঁঠাল। ঠিক আছে। তো এই ভাই আমার কাঁঠাল খাওয়াইলো, আমি খাইলাম। এই ভাই টাকা নিয়ে বসে আছে। ঠিক আছে, আজকের মতন করে এখানেই শেষ। আবার যদি ভবিষ্যতে কখনো আসি তখন আবার কথা হবে।